দেখে বলতেছে যে এই মাছগুলো বাইরে থেকে আসছে। এটা বুঝি কথা? নিজের টাকা দিয়ে মাছ পালাই, এখন মানুষ বলতেছে বাইরে থেকে আইতেছে। আমার এখান থেকে মাছ যদি চলে যায়, অনেকজনের খুশিতে আত্মহারা হয়ে যায়। বড় সাইজের যে তেলাপিয়া গুলো ফালাইছিলাম, ওগুলো এখন দেখা যাচ্ছে ইনশাল্লাহ যেই তেলাপিয়া মাছগুলো চলে গেছে বাচ্চাগুলো, আর বড় যেগুলো আছে এগুলো যখন বাচ্চা দিয়ে দিবে, তখন হয়তোবা ওই তেলাপিয়া যেগুলো চলে গেছে এগুলোর ঘাটতি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। এই কারণেই বড় তেলাপিয়াগুলো ফালাইছিলাম, যেন বাচ্চা দেয়। নতুন করে আবার রাস্তা তৈরি করা লাগবে। এই রাস্তা দিয়ে, আগে যে রাস্তা দিয়ে ঢুকতাম এটা দিয়ে হয়তো আর যাওয়া হবে না। এখন যাতায়াত এখান দিয়ে করতে হইব, কারণ এই পাশে এখন নেট দিয়ে দিছি। তো আকাশের যে অবস্থা, সব বাসায় ফেলবো মনে হয়। তারপরে বন্যা হবে আমি শিওর, হালকা পাতলা হইলেও বন্যা হবে। আর বন্যা হইলে যেন একটু সুরক্ষা পাওয়া যায়, মাছগুলো যেন কোথাও না যেতে পারে, সেই ব্যবস্থা করে দিতে হবে। অলরেডি অনেক টাকাই এখানে খরচ হয়ে গেছে, আর করতে চাই না, কিন্তু কারণবশত করা লাগে। আকাশের যে অবস্থা, আজকে যদি বৃষ্টি হয় টোটালি সব একদম বাইসে যাইব। নই বাইরে তো অনেক দিনতে পাওয়া যায় না। গতকালকে অনেক রিকোয়েস্ট করি, আজকে কাজের জন্য বলছিলাম, হ্যাঁ তবে এখন কাজের সিরিয়াল থাকে সবসময়। এই হচ্ছে মহামারী বিষয়, যেটা আমার মাছগুলো এখান দিয়ে চলে গেছে। তো কি করব, আর যেহেতু চলেই গেছে এখন তো আর কিছু করার নাই। এখন আবার বাইকে বলছিলাম এই পাশ দিয়ে জালটা শুরু করার জন্য। আর একটা বান্ডিল, যে বান্ডিল জালটা আনছিলাম ওই বান্ডিল জালটা এইখান দিয়ে শুরু করবে। এবার যতটুকু পর্যন্ত ওইদিকে যাই পৌঁছে, এই আর কি। তো দোয়া করবেন সবাই যেন মাছগুলো সুস্থ থাকে। আমার বাইরে থেকে কোনো মাছ আসার প্রয়োজন নাই, ভিতরে আমার যেগুলো আছে এগুলো যেন থাকে। এখানে তেলাপিয়া বড় সাইজের যেগুলো পালাইছি, আমার এক পাড়া প্রতিবেশী দেখে বলতেছে যে এই মাছগুলো বাইরে থেকে আসছে। এটা বুঝি কথা? নিজের টাকা দিয়ে মাছ পালাই, এখন মানুষ বলতেছে বাইরে থেকে আইতেছে। মানুষের কত চিন্তা ভাবনা! আমার এখান থেকে মাছ যদি চলে যায়, অনেকজনের খুশিতে আত্মহারা হয়ে যায়।